একই দিন একই কাজ, দুটো নির্দেশিকা, একটা তারিখ ও মেমো নাম্বার হাতে লেখা, আরেকটায় মেমো নাম্বার এবং তারিখ ছাপানো। একটায় নাম 3 জনের, আরেকটায় নাম অন্য কয়েকজনের। আসল কোনটা? প্রশ্ন তুলে দিলেন চিকিৎসক মহলি। আর.জি. কর হাসপাতালে যেদিন উদ্ধার হয়েছিল কাদম্বিনীর দেহ, সেই 9ই অগস্ট ভোর 5:30টায় হাসপাতাল থেকে শুরু হওয়ার কথা ছিল স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া। নির্দেশিকা দিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সেই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। 6ই অগস্ট স্বাস্থ্য দপ্তরের জারি করা একটি নির্দেশিকায় সেই মহড়ায় অভিক দে, সৌত্রিক রায় ও সৌরভ পালের উপস্থিত থাকার কথা বলা আছে। নির্দেশিকায় মেমোর নাম্বার এবং তারিখ পেনে লেখা। এই যে ব্যাপারটা অত্যন্ত ধোঁয়াশা আমাদের কাছে, কারণ আর.জি. করে কেন যাবে? এসএসকেএম হাসপাতালের একজন চিকিৎসক, তিনি আর.জি. কর যাবেন অত ভোরে, আবার সেখান থেকে ফিরে এসএসকেএম এ এসে সেখানে প্যারেড গ্রাউন্ডে প্যারেডের রিহার্সাল দেবেন। এর পেছনেই আমরা মনে করি রহস্য লুকিয়ে রয়েছে। এটা কার্যত হচ্ছে এই 3 জন চিকিৎসক যাতে আর.জি. কর মেডিকেল কলেজে ওই দিন রাতে থাকতে পারে, তার একটা পারমিশন হিসাবে এটা গ্র্যান্টেড হচ্ছে বলে মনে হচ্ছে। এই 3 চিকিৎসককেই সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার দাবি তুলছেন চিকিৎসকরাই। এই যে নির্দেশিকাটি রয়েছে, এখানে কিন্তু আর.জি. কর মেডিকেল কলেজে কাকে রিপোর্ট করবে, আর.জি. কর মেডিকেল কলেজের কোনো অথরিটি, তাদেরকে কিন্তু এখানে কপি দেওয়া নেই, এবং কাকে রিপোর্ট করবে সেটাও কিন্তু বলা নেই। তাই এই সার্বিক বিষয়গুলো আমরা মনে করি যে তদন্ত হলে এই হত্যার রহস্য কিন্তু বেরিয়ে আসবে এবং নৃশংস ধর্ষণ কাণ্ডের যে রহস্য সেগুলো বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে সিবিআইকে আমরা দাবি জানাচ্ছি যে এই অর্ডার কপিটা নিয়ে আপনারা তদন্ত করুন। এখানে যাদের নাম রয়েছে, যারা এবং অর্ডারটা বের করেছে, সই করেছে, প্রত্যেককে সিবিআই হেফাজতে নিয়ে আপনারা তদন্ত শুরু করুন। সৌত্রিক চিকিৎসক সুশান্ত রায়ের ছেলে ডক্টর সুশান্ত রায় তথাকথিত উত্তরবঙ্গের লবির নেতা বলে দাবি করেন চিকিৎসক মহলের একাংশ। অবাক করছে ওই দিনের মহড়ার জন্য 8ই অগস্ট জারি করা আরেকটা নির্দেশিকা, সেখানে সই অন্য কারো, মহড়ার দায়িত্ব অন্যদের। এই 2 নির্দেশিকার মধ্যে আসল কোনটা উঠছে প্রশ্ন। সম্প্রতি সামনে আসা একটি ভিডিও বলছে সেদিন সেমিনার হলে অনেকের ভিড়ের মধ্যে ছিলেন অভিক দেও। প্রশ্ন উঠেছিল কেন তিনি সেখানে? অজুহাত তৈরি করতে দিতেই কি পেনে লেখা মেমো নাম্বার এবং তারিখ দিয়ে তৈরি হয়েছে একটি নির্দেশিকা? প্রশ্ন তুলছেন চিকিৎসকরাই। ক্যালকাটা নিউজ।